আসসালামু আলাইকুম। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি পারভীন বলছি শেরপুর থেকে। আজকে আমি হালিম রান্না করব, তাহলে চলুন উপকরণগুলো দেখিয়ে দেওয়া যাক। এইখানে আমি ডাল নিয়েছি 2 টেবিল চামচ করে। আমার কাছে 4 ধরনের ডাল ছিল, আমি 4 ধরনের ডাল এখানে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন যদি আপনাদের কাছে আরও বেশি থাকে। তো যাই হোক, ডালগুলো আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা ভিজিয়ে রাখলে এটা কিন্তু অনেকটা নরম হয়ে আসবে। আমার রান্নার করতে খুব একটা বেশি সময় লাগবে না, আমি খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে পারবো। তো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি এখানে ভিজিয়ে রাখলাম। এরপর গ্রেভিটা একটু ঘন হওয়ার জন্য বা সুন্দর একটা ফ্লেভারের জন্য, টেস্টটা আরও বাড়িয়ে দেওয়ার জন্য আমি 2 টেবিল চামচ চিনি গুঁড়ি চাউল নিয়েছি। চাউলটাও আমি সুন্দর মতো ধুয়ে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে হবে কি, আপনার চাউলটা নরম হয়ে যাবে। এটা আমি পরবর্তীতে ব্লেন্ড করে নেব। তো যে মশলাগুলো আমাদের লাগছে আর কি, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি শুকনো মরিচ নিয়েছিলাম, দারচিনি, এলাচ নিয়েছি, তারপর আপনার সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, আপনার এইখানে ছিল জিরা, ছিল নর্মাল জিরা, শাহি জিরা, তারপরে আপনার আরও 2 ধরনের মশলা ছিল। এটা ছিল আপনার যে মিষ্টি সস যেটাকে বলে সেইটা, আর এটা মেথি ছিল, আর ছিল 4-5টা লবঙ্গ। আমি হালকা আছে সবগুলো মশলা ভেজে নেব। তো এবার রান্নায় চলে যাওয়া যাক। আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসার পর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজ কুচিটা আমি আর কি বেরেস্তা করে নেব। বেরেস্তা করে আমি অর্ধেক উঠিয়ে রাখবো পরবর্তীতে রান্নার জন্য, আর অর্ধেকের ভিতরে আমি মশলাটা দিয়ে দেব হালিম রান্নার জন্য। তো যাই হোক, এখানে আমি ছোট্ট একটা টিপস, আপনারা কিন্তু হয় চুলা বন্ধ করে দেবেন, তা না হলে কড়াইটা নামিয়ে ফেলবেন, তা না হলে কিন্তু আপনার বেরেস্তাটা পুড়ে যেতে পারে। পুড়ে গেলে কালারটা নষ্ট হয়ে যাবে, খেতেও কিন্তু একদম ভালো লাগবে না। এরপর আমি গোটা মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। গোটা মশলাগুলো হালকা ফ্লেভার ছাড়ার পর এইখানে আমি বাটা মশলা অ্যাড করেছিলাম। তো বাটা মশলায় ছিল আপনার আদা রসুন পেস্ট 1 চামচ করে, একদম ভরে ভরে দিয়েছিলাম। এই মশলাটা আমি কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়ার পর্যন্ত ভুনে নেব। ভুনে নেওয়ার পরে আমি এইখানে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছিলাম। দেওয়ার পর গুঁড়া মশলাটা দিয়ে দিয়েছিলাম। গুঁড়া মশলায় ছিল আপনার হলুদের গুঁড়া ছিল, মরিচের গুঁড়া ছিল, ধনিয়া গুঁড়া, আপনার জিরের গুঁড়ো ছিল, আর যে হালিম মশলাটা করে রেখেছিলাম না, সেই হালিম মশলাটা দিয়েছিলাম। আমার কিন্তু পুরো মশলাটা এখানে ব্যবহার করা লাগেনি, আমি রেখে দিয়েছি, পরবর্তীতে অন্য রেসিপিতে অ্যাড করব। তার জন্য স্বাদমতো লবণ দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। তো ধাপে ধাপে মশলাগুলো দেবেন আর কষানোর চেষ্টা করবেন, তাহলে টেস্ট অনেক ভালো আসবে। একবারের জন্য হলেও এভাবে রান্না করে খাবেন, দেখবেন অসাধারণ লাগবে, খুবই ভালো লাগবে। তো সবগুলো মশলা আমি অনেকটা সময় ভুনে নিয়েছিলাম। ভুনে নেওয়ার পর আমি ডালটা দিয়ে দিয়েছিলাম। তো ডালটা কিন্তু রান্না হতে আমার যে অনেকটা সময় লাগবে তা কিন্তু লাগবে না, যেহেতু ডালটা আমি 3 ঘন্টা সময় ভিজে রেখেছিলাম। এটা অনেকটা নরম হয়ে আসছে। তো ডালটা আমি সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নেব। চুলার আঁচটা একদম লোতে রাখবো, তাহলে ডালটা সিদ্ধ হয়ে যাবে। তো এখানে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে আসছে। সিদ্ধ হয়ে আসার পর আমি এখানে গরুর মাংস অ্যাড করে দিয়েছিলাম 1 কেজি। তো 1 কেজি গরুর মাংস অ্যাড করে দেওয়ার পরে আমি মশলার সাথে ডালের সাথে ভালো করে মিক্সড করে নিয়েছিলাম। আর গরুর মাংসের ভিতর থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়ে যাবে, তার জন্য এখানে আমি কোনো পানি আগেই অ্যাড করব না। লো হিটে রেখে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। যে পানি বের হবে সেটা দিয়ে কিন্তু আমার 80% সিদ্ধ হয়ে যাবে। তো তার জন্য এখানে আমি কোনো ধরনের পানি অ্যাড করব না। এখান থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে যাবে, সেই পানি থেকে আমি ভুনে নেব। তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো ডাল কিন্তু নরম হয়ে আসছে, বোঝা যাচ্ছে যে এটা ডালগুলো একদম সিদ্ধ হয়ে আসছে। আরও কিছুক্ষণ সময় এরকমভাবে আমি কষিয়ে নিয়েছিলাম যেন মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে আসে। তো দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে মাংসটা আমার কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসেছে।
তো এই পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দেবো। ফুটন্ত গরম পানিটা অবশ্যই অ্যাড করে দিতে হবে, তা না হলে সিদ্ধ হতে আরেকটু সময় লাগবে। আর গরম পানি অ্যাড করে দিলে আপনার খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছিলাম আমি। আপনারা পানিটা অ্যাড করবেন আপনাদের হিসাব মতো করবেন। যদি দেখেন যে খুব একটা বেশি সিদ্ধ হয়নি, আরও সিদ্ধ হবে, তাহলে পানিটা বাড়তি দিতে পারেন। তো আমি কাঁচামরিচ দিয়েছিলাম কয়েকটা, মাঝখান দিয়ে ভেঙে দিয়েছিলাম ফ্লেভারের জন্য। কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। আর এমনি তরকারির ভিতরে, বিশেষ করে মাংসর ভিতরে আমার কাঁচামরিচটা দিতে ভীষণ ভালো লাগে। তো এখানে কিন্তু মাংস, ডাল সব কিছু সিদ্ধ হয়ে এসেছে। তারপর আমি একটা ঘুটনি দিয়ে ডালগুলো আর একটু মানে একদম ভেঙে দেওয়ার চেষ্টা করছিলাম। এরকমভাবে ঘুটনি দিয়ে আমি ভেঙে দিচ্ছিলাম ডালগুলো। আর ওই যে আপনার চিনি গুঁড়ো চালটা রেখেছিলাম না, সেটা কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, ব্লেন্ড করে রেখেছিলাম। এটা আমি ব্যবহার করব। এটা এখন দিলে কী হবে, গ্রেভিটা অনেকটা ঘন হয়ে আসবে। সাথে কিন্তু আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার মিক্সড করেছিলাম। তো এটা দেওয়ার পর গ্রেভিটা কিন্তু একদম ঘন হয়ে আসবে, খুব একটা বেশি সময় দিতে হবে না। আর একবারে যে আপনারা চুলার হিটটা কিন্তু গরমের ভিতরে দিবেন না, এটা নর্মাল একটা তাপমাত্রা চলে আসার পরে দেখবেন দেখেন আমার হালিমটা কিন্তু একদম অনেকটা ঠান্ডা হয়ে আসে। আমি কিন্তু একদম ফুটন্ত গরমের ভিতরে দিইনি। ফুটন্ত গরমের ভিতরে দিলে হবে কি, আপনার এটা একদম জমে যাবে। তো এরপর যে আমি একটা বাগার দিয়েছিলাম, এইখানে বাগারে ছিল আপনার পেঁয়াজ কুচিটাই ছিল আর জিরার ফোড়ন ছিল, দিয়ে একটা বাগার দিয়েছিলাম। সুন্দর একটা স্মেল এসেছিল তার জন্য। তো মার্শাল্লাহ আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। খেতে কিন্তু ভীষণ ভালো ছিল। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।